আমাদের রহস্যময় বিশ্বের ৭১% জলে ভরা এবং বাকি ২৯% ভাগে স্থল রয়েছে। এর মানে পৃথিবীর সমগ্র ভূমিকে এক জায়গায় সংগ্রহ করলেও তা সমুদ্রের সামনে থাকবে মাত্র ২৯%। এখন আপনি এটি থেকে অনুমান করতে পারেন যে আমাদের পৃথিবীতে কতটা জল রয়েছে, এবং এই জলের ৯৬%-এরও বেশি কেবল মহাসাগরে রয়েছে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সমুদ্রগুলি কতটা গভীর হতে পারে এবং তাদের গভীরতায় কি কি রহস্য লুকিয়ে থাকতে পারে? এটি আমাদের জন্য জানা খুব কঠিন, কারণ টেকনোলজি এত উন্নত হওয়ার পরেও আমরা মহাসাগরের মাত্র ৫%-এরও কম এক্সপ্লোর করতে পেরেছি, এবং বাকি ৯৫%-এর মধ্যে কি কি লুকিয়ে আছে তা কেউ জানে না। এটাও সম্ভব যে সেখানে এমন কিছু ভয়াবহ প্রাণীও থাকতে পারে যা আপনাদের কাছে কল্পনার বাইরে। সম্ভবত আপনারা অনেকেই ২০১৮ সালের মুভি দ্য ম্যাগ দেখেছেন। যদি না দেখে থাকেন তবে আপনাদের বলি যে এই মুভিতে একটি হাঙর দেখানো হয়েছিল যার নাম ছিল মেগালডন। আজ থেকে প্রায় ৩.৬ মিলিয়ন বছর আগে এই শার্কটি সমুদ্রে রাজত্ব করত। এর মুখের চোয়ালে এত শক্তি ছিল যেটি ব্লু হোয়েলকেও এক কামড়ে ২ টুকরা করে দিতে পারত। বর্তমানে আমাদের বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সামুদ্রিক প্রাণী হলো গ্রেট হোয়াইট শার্ক, এবং এর দৈর্ঘ্য প্রায় ১৫ থেকে ২০ ফুট হতে পারে। কিন্তু যদি আমরা এটিকে ম্যাগলোডনের সাথে তুলনা করি তাহলে গ্রেট হোয়াইট শার্ক ম্যাগলোডনের সামনে একটি ছোট মাছের মতো ছিল, কারণ ম্যাগলোডনের দৈর্ঘ্য ৬৫ ফুটের বেশি এবং এটি তার ক্ষুধা মেটানোর জন্য গ্রেট হোয়াইট শার্কের শিকার করত। কিন্তু সময়ের সাথে সাথে ম্যাগলোডনও ডাইনোসরের মতন বিলুপ্ত হয়ে যায় এবং তারপরে দ্য গ্রেট শার্ক বিশ্বের মহাসাগরগুলিতে রাজত্ব করতে শুরু করে। কিন্তু আমরা জানি আমাদের সমুদ্রের ৯৫%-এরও বেশি এখনো অনাবিষ্কৃত, তাই এটিও সম্ভব যে ম্যাগলোডন এখনো মহাসাগরগুলির গভীরতায় বেঁচে থাকতে পারে। এমনও হতে পারে ম্যাগলোডনের থেকেও অনেক বিপজ্জনক প্রাণী সেই গভীরতায় বাস করে। সেটি জানতে আমাদের সমুদ্রের অনেক গভীরতায় যেতে হবে। আপনারা সবাই এই ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ এখন আমি আপনাদের সমুদ্রের এত গভীরতায় নিয়ে যাব যেখানে একটি মানুষের পক্ষে যাওয়া অসম্ভব। সমুদ্রের গভীরতার রহস্য জানতে হলে তার পৃষ্ঠ থেকে শুরু করতে হবে। সমুদ্রের ৪০ মিটার গভীরতায় নেমে আমরা সেই জায়গাটি খুঁজে পাই যেখানে সমস্ত স্কুবা ডাইভাররা ডাইভ করে এবং সমস্ত সাঁতারু এই স্তর পর্যন্ত সাঁতার কাটে। কিন্তু বিশ্বের বিখ্যাত স্কুবা ডাইভার হার্বার্ট নিচ ২১৪ মিটার গভীরে ডাইভিং করে বিশ্ব রেকর্ড করেছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে তিনি মাত্র এক নিঃশ্বাসে পুরো বিশ্ব রেকর্ডটি সম্পন্ন করেছিলেন, এবং সেই কারণেই তাকে দ্য ডিপেস্ট ম্যান অব দ্য আর্থ বলা হয়। কিন্তু এই রেকর্ডটি মিশরের বাসিন্দা আমার গাবার ৩৩২ মিটার গভীরে ডাইভিং করে ভেঙেছিলেন এবং একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন। আমরা যখন ৪৪৩ মিটার গভীরতা যাব তখন আমরা সেখানে সামুদ্রিক প্রাণী দেখতে শুরু করব। আপনারা যদি না জেনে থাকেন তাহলে বলি যে নিউ ইয়র্কের আম্পায়ার স্টেট বিল্ডিং এর উচ্চতা ৪৪৩ মিটার। সুতরাং এর থেকে আপনারা অনুমান করতে পারবেন এর গভীরতা কতটা। আর একটু নিচে গিয়ে অর্থাৎ ৫০০ মিটার গভীরতায় আমরা সেই স্তরটি খুঁজে পাই যেখানে বিশ্বের বৃহত্তম প্রাণী নীল তিমি থাকে। আপনাদের বলে রাখি, আমেরিকার নৌবাহিনীর সিও সাবমেরিন, যেটি একটি অ্যাডভান্স নিউক্লিয়ার সাবমেরিন, সমুদ্রের মাত্র ৫০০ মিটার গভীরতায় যেতে পারে। এখান থেকে ৫৩৫ মিটার গভীরে যাওয়ার পর জলের চাপ এত বেশি হয়ে যায় যে কোনো মানুষের পক্ষে তা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে। এই গভীরতায় মনে হবে কারো শরীরের উপরে জলহস্তি উঠে পড়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো সমুদ্রের এত গভীরেও এমন কিছু প্রাণী আছে যারা দিব্যি এখানে বসবাস করতে পারে, এবং তাদের মধ্যে ১ নম্বরে রয়েছে পেঙ্গুইন, যারা জলের এত উচ্চ চাপে থেকেও বেঁচে থাকতে পারে। এর থেকে নিচে ৮৩০ মিটার গভীরতায় বিশ্বের উঁচু বিল্ডিং বুর্জ খালিফা তার শীর্ষ থেকে সম্পূর্ণরূপে ডুবে যাবে। এখন আপনারা এর থেকে অনুমান করতে পারবেন যে এই গভীরতা ঠিক কতটা। ১০০০ মিটার গভীরতায় আমরা সেই জায়গাটি খুঁজে পাবো যাকে স্ক্যারে জোন বলা হয়, কারণ এটি এমন একটি বিন্দু যেখান থেকে সূর্যের আলো সমুদ্রের ভিতরে যাওয়া বন্ধ হয়ে যায়। তাই এই জায়গা থেকে স্ক্যারে জোন বা ভীতিকর অঞ্চল বলা হয়। এখন এখান থেকে আমাদের যাত্রা আরো বেশি ইন্টারেস্টিং এবং ভয়াবহ হতে চলেছে, কারণ এখান থেকে আর সূর্যের আলো থাকবে না এবং আমাদের পুরো যাত্রাটি অন্ধকারেই করতে হবে। ১২৮০ মিটার গভীরে আমরা সেই সামুদ্রিক কচ্ছপগুলি খুঁজে পেতে শুরু করব যারা এত বেশি প্রেসারেও বেঁচে থাকতে পারে। এই কচ্ছপগুলোকে লেদার ব্যাক সি টার্টল বলা হয়। পৃথিবীর অন্যান্য কচ্ছপের তুলনায় এরা অনেক বড় হয় এবং এদের ওজন প্রায় ৭০০ কেজি। এর থেকে আরো নিচে ২০০০ মিটার গভীরতায় খুব বিপজ্জনক এবং আকর্ষণীয় সামুদ্রিক প্রাণী পাওয়া যায়, এবং তাদের মধ্যে একটি হলো অ্যাংলার ফিশ।
এই মাছগুলোর মাথায় প্রাকৃতিক টর্চ লাইট থাকে, যাতে তারা সমুদ্রের গভীরতায় দেখতে পারে, এবং তাই এদের লাইট ফিশও বলা হয়। এখান থেকে আরো একটু নিচে যাওয়ার পরে, মানে 2250 মিটারের গভীরতায়, স্পার্ম হোয়েল এবং কোলোজল স্কুইড নামক ভয়ানক সামুদ্রিক জীব পাওয়া শুরু হয়ে যাবে। একটি বিশাল স্কুইড প্রায় 14 ফুট লম্বা এবং প্রায় 700 কিলোগ্রাম ওজনের। এর থেকে আরো নিচে, অর্থাৎ 3800 মিটার নিচের গভীরতায় পড়ে রয়েছে বিখ্যাত জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ। এখান থেকে 4000 মিটার নিচের গভীরতাকে বলা হয় অ্যাবার্সাল জোন। এখানে জলের চাপ 11,000 PSI এর কাছাকাছি, এবং আশ্চর্যের বিষয় হলো এত বেশি চাপের মধ্যে ভাইপার ফিশ নামের একটি প্রাণী বাস করে, যা বেশ অদ্ভুত হয়। এখান থেকে আরো 2000 মিটার নিচে, অর্থাৎ 6000 মিটার গভীরতায় নেমে যাওয়ার পর আমরা যে জোন পাই তাকে বলা হয় হাডল জোন। এখানে চাপ সারফেস থেকে 1000 গুণ বেশি হয়, অর্থাৎ এখানে জলের চাপ এত বেশি যে একজন ব্যক্তির উপর একটি পুরো বিমান বসানো মতো চাপ মনে হবে। আপনাদের বলে রাখি, একটি বিমানের ওজন প্রায় 220 টন, অর্থাৎ 2 লাখ কেজির বেশি। এখন এখান থেকে আরো নিচে, মানে 8800 মিটার নিচের গভীরতা ততটাই যতটা উচ্চতা মাউন্ট এভারেস্টের। তাহলে আপনারা আন্দাজ করতে পারছেন যে এই গভীরতা ঠিক কতটা গভীর। কিন্তু আমরা এখান থেকে ফিরে যাব না, বরং আরো গভীরে যেতে চলেছি। 10,972 মিটারের গভীরতায় একটি বিমান হাওয়াতে উড়ে যাওয়ার মতন গভীর হবে। আপনি যখন একটি বিমানে বসে তার জানলা থেকে নিচের দিকে তাকাবেন, তখন আপনি যে উচ্চতা অনুভব করবেন তা সমুদ্রের ঠিক সেই গভীরতা। এর আরো নিচে প্রায় 11,000 মিটার গভীরতা হলো সেই বিন্দু যেখানে মানুষ এখনো পর্যন্ত পৌঁছতে পেরেছে। এর মানে হলো এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা সমুদ্রের শুধু 11,000 মিটার গভীরে যেতে পেরেছি, এবং এর চেয়ে বেশি নিচে যাওয়া আমাদের পক্ষে এখনো সম্ভব নয়। এই গভীরতা পশ্চিমে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ নামের একটি জায়গায় মাপা হয়েছিল, এবং এটি হলো আমাদের পৃথিবীতে সবচেয়ে গভীরতম বিন্দু। এটিকে দ্য চ্যালেঞ্জার্স ডিপও বলা হয়, কিন্তু এটি কেবল সমুদ্রের সেই গভীরতা যা আমরা মাপতে পেরেছি। আসলে সমুদ্র এর চেয়ে বহুগুণ গভীর, এবং এটাও সম্ভব যে সেখানে এমন কিছু প্রাণী বাস করে যা আমাদের চমকে দিতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে ফেলেছেন তাহলে একটি লাইক অবশ্যই করবেন, আর হ্যাঁ, এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।